ফুল কাপড় গামছা যা কিছু আপনারা বাবার আগে চলুন এদিকে। কার বন্ধুরা, কদিন ধরেই ভাবছিলাম একটু ভোলে বাবার দর্শন যাব। হ্যাঁ, সামনের শিব পুজো, তাই চলে গেলাম আমরা শিবের আরও একটা জায়গা, যেটা হচ্ছে তারকেশ্বর, ভোলে বাবার সেই তারকেশ্বর। চলুন, আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমরা সবাই তারকেশ্বরে যাই, কিন্তু সাথে আরও একটা খুব জাগ্রত মন্দির আছে, যেটি নাকি এক রাখাল বালক অভিশাপে পাথর হয়ে আছে। অবাক লাগছে শুনে? তো থাকুন, আজকের ভিডিওয়ে সেটাও নিয়ে আমি আলোচনা করব এবং তার ইতিহাস আমি আপনাদের শোনাবো। তো চলুন, থাকুন এসপর সোমনাথের সাথে, আর দেখতে থাকুন তারকেশ্বরের ভোলে বাবা দর্শন ও সাথে রাখাল বালকের সেই মন্দিরটি দর্শন, যেটি অনেকেই জানে না। আমরা সকালবেলা 8:25 হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরলাম, ধরে 10:20 তারকেশ্বর নামলাম। আর প্ল্যাটফর্মে নেবেই সেই চিরাচরিত পাণ্ডাদের উপদ্রব সাথে আপনার লেগে থাকবে, কিন্তু কোথাও যাবে না, আর গিয়ে দোকানের সামনে চলে যাবে। এইখান থেকে একটু বেঁচে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই রাস্তা দিয়ে সোজা আমরা এখন চলে যাব মন্দিরের দিকে। তারকেশ্বর কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ও এখনও কাজ চলছে প্রচুর। সত্যি আগের থেকে অনেক ভালো হয়েছে, খালি এই পাণ্ডাদের উপদ্রবগুলো বাদ দিলে। তো চলুন, থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আর আর এস ফর সোমনাথকে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। এরা যাচ্ছে, এদের সাথে কমিশনটা খেয়ে নেয়। যেই দোকানে দাঁড়াবে এ লেগে থাকবে সারাদিন। এই দেখ, সবার সাথে সাথে একজন আছে, ওরা কিন্তু বলেনি কেউ। ও যাবে, যেই দোকানে যাবে দাঁড়াবে, ওর কমিশনটা কেটে নিয়ে দিয়ে দেবে। আমি নিয়ে এসেছি। হ্যাঁ তাই তো? হ্যাঁ। বন্ধুরা, এইখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়। এই রাজবাড়ির ভিতরে আপনাদের ভোগের ব্যবস্থা করা হয়। যদি আপনারা ভোগ খেতে ইচ্ছুক থাকেন, একটা কুপন কেটে নিতে হয়, তারপরে 1টা থেকে এখানে ভোগ দেওয়া শুরু হয়। যদি আপনারা আসেন বা ভোগ খাবেন ভাবেন, তাহলে এখানে এসে দেখা করে নিতে পারেন। আপনারা যদি মনে করেন আমরা পুজো দেবো কিন্তু পাণ্ডাদের এই হ্যারাসমেন্ট সহ্য করব না, তাহলে সোজা চলে আসবেন একদম মন্দিরের দুধ পুকুরের সামনে। ওখানে প্রচুর দোকান আছে, একটা যে কোনো দোকানে ঢুকবেন আর বলে দেবেন আমাদের সাথে কিন্তু কেউ নেই। আপনারা নিজস্ব যাবেন, নিজের পছন্দ মতো ডালা পছন্দ করবেন, করে নিজেই, ওদের পুরোহিত আছে, ওরা গিয়ে ধরিয়ে দেবে। আর পুরোহিতের সাথে একটু কথা বলে নেবেন আগে, কারণ পুরোহিতরা এক একটা ডালা নানা রকম অজুহাতে কিন্তু আপনাদের টাকা
প্রচুর বিল করতে চাইবে। আপনারা পুরো খোলাখুলি কথা বলে নেবেন। আপনারা যদি ভাবেন আমরা দুধ পুকুরে চান করে পুজো দেবো, সেই ব্যবস্থাও আপনারা করে আসতে পারেন। এই পুকুরেই আপনারা চান করে ভোলে বাবার দর্শনও যেতে পারেন আর পুজোও দিতে পারেন। বা কেউ যদি চান না করে এরই জল মাথায় ছিটিয়ে নিয়ে আপনারা পুজো দিতে যেতে পারেন। শিবায় ওম নমঃ 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 শিবায় শিবায়। আমরা এখন মন্দিরে পুজো দেবো বলে দাঁড়িয়ে আছি বাবার কাছে। সব লাইন 11:10 আবার মন্দির খুলবে, তখন আমরা দাঁড়িয়ে আছি। এই হচ্ছে লাইন। মন্দিরে পুজো দেবো দিয়ে তারপর আবার দেখা হবে। ভিতরে মোবাইল অ্যালাউ নেই। আরও একটা কথা বলে দিই, আপনারা যদি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন তাহলে কিন্তু শার্ট বা টি শার্ট খুলে তারপরেই যেতে হবে। আগে থেকেই গায়ে দেওয়ার কিছু নিয়ে আসবেন, নাহলে কিন্তু ওই খালি গায়ে মন্দিরের গর্ভগৃহে যেতে হবে। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। বেরাবো এদিকে, দুঃখটি এদিকে। আমরা এখন বাবাকে দর্শন করা হয়ে গেছে। এবার বাবাকে দর্শন করে মাকে তো দর্শন করতে হবে। এই হচ্ছে ভোলে বাবাকে দর্শন করার পর মা তারাকেও তো দর্শন করতে হয়। চলুন তারকেশ্বরে মাকে একটু দর্শন করি, আপনাদেরও দর্শন করিয়ে দিই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আরেকটা জায়গায়, যে সারপ্রাইজটা দেখি মন্দিরটা এদিকে খোলা থাকে। তারকেশ্বরে সবাই আসে। চলুন আরেকটা মন্দির আপনাদের দেখাই। মন্দিরেরও কিছু ইতিহাস আছে, সেই সম্বন্ধেও বলবো। থাকুন আর দেখতে থাকুন
S4 সোমনাথকে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কিন্তু ভুলবেন না। আজকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে। চলুন সবই থাকুন আর সব দেখাবো একসাথে। এই মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর সস্তায় লজ পাওয়া যায়, এমনকি এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকানও আছে। যেমন খুশি আপনারা খেতেও পারেন, নিরামিষই খাবার চাইলে পেতে পারেন, এমনকি আমিষ চাইলেও পেতে পারেন। একটু দেখে ঢুকবেন। আর এখানকার আচার কিন্তু খুবই নামকরা, পারলে সাথে করে নিয়েও যেতে পারেন। আমরা যেই মন্দিরটি যাচ্ছি এবার, সেটি হচ্ছে শ্রী শ্রী রাখাল ঠাকুর মন্দির। আপনারা এই পার্কিংয়ের পাশ থেকে এই যে বড় তোরণটি আছে, এর তলা দিয়ে বেরিয়ে স্টেশনের দিকে আসতে থাকবেন, তাহলেই কিন্তু ওই মন্দিরটি পড়বে। কথিত আছে এই রাখাল যখন এখানে জঙ্গল ছিল, তারা গরু চড়াতে নিয়ে যেত, আর একটা পাথরের উপরে তারা ধান খুঁটে খেত। কথিত আছে রাখাল যেই পাথরটার উপরে ধান খুঁটে খেত, সেই পাথরটাই এখন আবির্ভাব হওয়া সেই তারকেশ্বরের লিঙ্গটি। হ্যাঁ বন্ধুরা, তা হঠাৎ একদিন রাজা দেখে তার গরুর দুধ কমে যাচ্ছে। তখন সে রাখালকে জিজ্ঞেস করে। সে রাখাল তখন ওই গরুর পিছন পিছন গিয়ে দেখছে সেই পাথরটার উপরে তার সেই গরু দুধ দিচ্ছে। সেটি সে দেখে ফেলে। তার পরের দিন তাকে স্বপ্নাদেশ হয়, তুই এই কথা কাউকে বলিস না। কিন্তু সে তখন কয়েকজনকে বলে দেয়। তখনই ভোলে বাবা তাকে অভিশাপে এই যে পাথরটি দেখছেন, এরকম পাথর বানিয়ে নাকি রেখে দেয়। এই বলেই কথিত আছে। মানুষের ভক্তি এই পাথরের মাধ্যমেই আছে। হ্যাঁ বন্ধুরা, এখানে গিয়ে এই যে আপনারা দেখছেন, সত্যি খুব জাগ্রত। যা শুনলাম ওনাদের মুখে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক মানুষের মনের আশা কিন্তু এখানে পূরণ হয়েছে। আর এই পাথরটাকে যদি কেউ চাগিয়ে মন থেকে যা চায়, তাই নাকি পূরণও হয় বলে কথিত আছে। দেখছেন সামনে পেন্টিংটা, এই সেই পাথর যার উপরে রাখাল তার ধান খুঁটে খেত। তখন এখানকার রাজা এই বিষয়টি জানতে পারে এবং এই পাথরটি তুলে নেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু পাথরটা যতই খুঁড়ছিল, ততই তার গভীরে চলে যাচ্ছিল। এমনকি তাকে স্বপ্নাদেশ হয় যে তুই আমাকে এখান দিয়ে তুলতে পারবি না, আমার এই শিকড় কিন্তু কাশিতে পর্যন্ত বিস্তৃত আছে। তাই এখানেই আমার মন্দির করে এখানেই পুজো দে, আমি এখানেই থাকবো। তখন থেকেই এই তারকেশ্বরে এই ভোলে বাবার মূর্তিটি এখানেই রয়েছে। আর এই রাখাল ঠাকুরের মন্দিরটিও পারলে তারকেশ্বরে গেলে একবার দর্শন করে আসবেন। বন্ধুরা, আমরা যা শুনলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর মন খুলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আর S4 সোমনাথকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন।